আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ। যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো ইমানদার মানুষকে ঠান্ডা মাথায় হত্যা করবে। কে বলতেছেন? আল্লাহ। ইচ্ছাকৃতভাবে কোনো ইমানদার মানুষকে ঠান্ডা মাথায় যে ব্যক্তি হত্যা করবে, ফাজাজাউহু জাহান্নাম, ওই হত্যার কারণে সে জাহান্নামে যাবে, হত্যাকারী জাহান্নামে যাবে। কোন কারণে জাহান্নামে চলে গেলেও আল্লাহর দয়ায় কোন পাপী জাহান্নাম থেকে মুক্ত হতে পারে যদি ঈমানটা খাঁটি হয়, ঈমানের মধ্যে যদি শিরিক না থাকে, ভেজাল মুক্ত ঈমান হয়। কবিরা গুনাহ করার পরেও ওলামায়ে হক্কানির মতামত হইল যে কোন জাহান্নামী আল্লাহর দয়ায় লাখ লাখ কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলার পরেও মুক্তি পেতে পারে। কিন্তু কোন ইমানদারকে ঠান্ডা মাথায় হত্যা করে কোনো বান্দা যদি জাহান্নামী হয়, আল্লাহ বলছেন খালিদান ফিহা, কোনো কালে সে আর জাহান্নাম থেকে বের হতে পারবে না। পৃথিবীতে যত পাপ আছে, যেই সব পাপের কারণে মানুষ জাহান্নামে যাবে, তার মধ্যে অন্যতম বড় কবিরা গুনাহ, বড় পাপ হলো মানুষকে খুন করা, ইমানদারকে হত্যা করা। আমি সময়ের সাথে প্রাসঙ্গিক হওয়ার কারণে বিষয়টা নিয়েছি। মানুষ হত্যা যেন একটা নেশা হয়ে গেছে। এক মহিলা তার শুধু ক্ষমতার লিপ্সা মেটানোর জন্য আন্দোলনের সময় প্রায় 2000 মেরে ফেলছে। তার জুলুমের শিকার একটা তরুণ ছেলে আজকেও মারা গেছে। এই 3-4 মাস যাবত সে হাসপাতালে থেকে আজকে মারা গেছে। রাজনীতি একটা ভালো বিষয়, উচিত ছিল রাজনীতি মানুষের মধ্যে ভালোবাসা সৃষ্টি করবে, কিন্তু রাজনীতিটাকে এত কলুষিত করে ফেলেছে কিছু ক্ষমতা লোভী মানুষ নামক পশু চরিত্রের অধিকারী লোকেরা। তারা রাজনীতিকে প্রতিহিংসার হাতিয়ার বানিয়েছে, রাজনীতিকে বানিয়েছে সন্ত্রাসের হাতিয়ার, রাজনীতিকে বানিয়েছে দুর্নীতির হাতিয়ার, রাজনীতিকে বানিয়েছে চাঁদাবাজির হাতিয়ার। মনে হচ্ছে যেন রাজনৈতিক দল মানেই হলো তাদের কিছু লোকেরা চাঁদাবাজি করবে, আর রাজনৈতিক দল মানেই হলো তাদের কর্মী বাহিনী সন্ত্রাস করবে, আর রাজনৈতিক দল মানেই হলো রাজনৈতিক দলের বড় বড় নেতারা দুর্নীতি করবে, এবং এগুলির নাম দিয়েছে রাজনীতি। আচ্ছা আপনারা বলেন তো, এগুলি কি রাজনীতি হতে পারে? হতে পারে না। এ কারণে প্রয়োজন ছিল যারাই রাজনীতি করবে তাদের পারস্পরিক ভালোবাসা থাকবে, দয়া মায়া থাকবে, সব কিছুর উপরে মানুষের মর্যাদাকে প্রাধান্য দিবে, অন্যায়ভাবে মানুষ খুন করবে না। কিন্তু আমাদের দেশে রাজনীতি হয়ে গেছে মানুষ খুনের হাতিয়ার। যার ক্ষমতা বেশি সে সুযোগ পেলে মানুষ খুন করে, এবং আশ্চর্য হয়ে যাবেন, গরু ছাগলের জীবনের মূল্য আছে, এক শ্রেণীর খুনিদের কাছে মানুষের জীবনের মূল্যটা গরুর ছাগলের মতো নাই। খুনিগুলি এত নিষ্ঠুর, ইট ইজ এ পাপ, ভয়ঙ্কর পাপ। এই আকল বিবেকও তাদের নষ্ট হয়ে গেছে, অনুভূতির বিবেক নষ্ট হয়ে গেছে। আমি এই আলোচনাটা কেন করলাম? অল্প সময় যতটুকু পাই এটাই এই কারণে করতে চাচ্ছি যে মানুষের থেকে এই খুনাখুনির অভ্যাস দূর হয়ে যাক। যারা অতীতে মানুষ খুন করেছে অন্যায়ভাবে, তারা তাদের কর্মের শাস্তি পাক এবং মানুষের জীবন নিরাপদ হয়ে যাক। আল্লাহ কবুল করুক। তাহলে লক্ষ্য করেন এটা কত বড় পাপ। আল্লাহ বলছেন মানুষকে খুন করে যারা জাহান্নামে যাবে ওরা তো চিরকাল জাহান্নামে থাকবে। ওয়াগাদেবাল্লাহু আলাইহি, আল্লাহ তাদের উপরে গোসা, তাদেরকে অভিশাপ দিচ্ছেন। গাজী মুড়ার ভাইয়েরা একটু লক্ষ্য করে শোনেন আল্লাহর কথাগুলির কতটা ওজন, এবং একজন হত্যাকারীর প্রতি আল্লাহ কতটা বিক্ষুব্ধ হলে পরে এমন কথা বলতে পারে।
ওয়ালানাহু, আল্লাহ নিজে হত্যাকারীকে লানত দেয়। তাইলে যারা আমাদের হিরু ভাইকে গুম করলো, হুমায়ুনকে গুম করলো, এ ধরনের আরো অগণিত মানুষ যারা গুম করেছে, আল্লাহ ডাইরেক্ট তাদেরকে লানত দিতেছে। আচ্ছা বলেন, আল্লাহ লানত যাদের উপরে পড়ে তারা কি সৌভাগ্যবান না দুর্ভাগ্য? সুতরাং সাময়িক তারা আনন্দ করলেও আল্লাহ তাদেরকে ছাড়বে না। وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا, এই হত্যাকারীদের সাথে আল্লাহ ওয়াদা করেছেন এদেরকে জাহান্নামের ভয়ঙ্কর আগুনে আল্লাহ জ্বালাবেন। কেউ যেন কোন ইমানদারকে হত্যা না করে। ঠান্ডা মাথায় যে ইমানদার হত্যা করে সে চিরস্থায়ী জাহান্নামে যাবে, চিরকাল তাকে জাহান্নামে থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, কবিরা গুনার মধ্যে 70টি কবিরা গুনাহ আছে। এর মধ্যে আকবারুল কাবায়ের, বড় কবিরা হইল 7টা। এই 7টি কবিরা গুনার মধ্যে অন্যতম বড় কবিরা গুনাহ হলো মানুষ খুন করা, ইমানদার খুন করা, মানুষকে মার্ডার করা। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, কাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। কবিরা গুনাহ, অপরাধ আল্লাহ হারাম করেছেন যাকে হত্যা করা, সে তাকে হত্যা করবে, এটা বড় অপরাধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাকাতলু মুমিনিন আযামু ইনদাল্লাহি মিন জাওয়ালিদ দুনিয়া। আল্লাহর কোন বান্দা যদি একজন ইমানদারকে হত্যা করে, সারা দুনিয়াটা ধ্বংস করলে যে পাপ হয়, আল্লাহ তার আমলনামায় সেই পরিমাণ পাপ লিখে দেয়। নাউযুবিল্লাহ। একজন ইমানদারকে হত্যা করলে সারা দুনিয়া ধ্বংস করার পাপ। সূরা আল মায়েদা 32 নম্বর আয়াতে আল্লাহ কি বলেন একটু কান খাড়া করে শুনেন। وَكَتَبْنَا عَلَى بَنِي إِسْرَائِيلَ أَنَّهُ مَنْ قَتَلَ نَفْسًا بِغَيْرِ نَفْسٍ أَوْ فَسَادٍ فِي الْأَرْضِ فَكَأَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيعًا وَكَتَبْنَا عَلَى بَنِي إسرائيل। আমি বনি ইসরাইলদের নিকটে লিখে দিয়েছিলাম, বনি ইসরাইলদের জন্য এই বিধান, যে কেউ যদি দুনিয়ায় ধ্বংসাত্মক কাজ করা ব্যতীত অন্যায়ভাবে কোনো ব্যক্তিকে কেউ যদি হত্যা করে, সারা পৃথিবীর মানুষগুলোকে মার্ডার করলে যেই পাপ হবে, ওই একজন নিরপরাধ মানুষকে যে হত্যা করেছে তার আমলনামায় আল্লাহ সেই পরিমাণ পাপ লিখে দিবে। তো বলছিলাম, আল্লাহ বলছেন কেউ যদি একজন মানুষকে মার্ডার করে, বলেন তো কয়জন? সারা দুনিয়ার সব মানুষ মার্ডার করার গুনাহ তার আমলনামায় লিখে দেওয়া হয়। তাহলে যারা হাজার হাজার নিরপরাধ মানুষের 15 বছরের মধ্যে হত্যা করেছে, তাদের আমলনামায় কত হাজার কোটি মানুষ খুন করার গুনাহ লেখা হয়েছে, যা দুনিয়ার ফেরাউন নমরুদেরাও করে নাই। এত মানুষ তারা মার্ডার করেছে। বলতে পারেন তারাও তো মারা গেছে, তাদের কেউ মারা গেছে কিনা জানি না, কিন্তু মাসালা হইল কি, যে আপনার বাড়িতে যদি ডাকাত পড়ে আর আপনি আপনার জানমাল হেফাজতের জন্য ডাকাতকে আক্রমণ করার কারণে যদি ডাকাত মারা যায়, তাহলে ডাকাতকে কি খুন করেছে এটা বলা যাবে? ডাকাত কি শহীদ হয়েছে এটা বলা যাবে? ওরা তো জালেম, ওরা জুলুম করতে গেছে। নিরীহ ছাত্র জনতা, নিরীহ মানুষ তাদের জীবন বাঁচানোর জন্য ওদেরকে প্রতিরোধ করছে। প্রতিরোধ করার কারণে হয়তো কখনো দুই একটা এভাবে উইকেট পড়তেও, তো এইটা তো তারা জুলুমের শিকার হয় নাই, বরং ডাকাতি করতে গিয়া বাড়িওয়ালার হামলায় তারা আহত হয়ে মারা গেছে। অতএব এটা তাদের উপরে জুলুম না, বরং আল্লাহর পক্ষ থেকে দুই একটার উপরে ঠাডা পড়ছে। কি পড়ছে? আমরাও তো তোমরা মানুষের মারো কা?
এরপরে দেখেন আল্লাহ তাআলা কি সুন্দর করে বলেন, আমি অনুরোধ করে আল্লাহর ওয়াস্তে আমি কথা বলার চেষ্টা করছি, আমি মানুষ, আমারও ভুল ত্রুটি দুর্বলতা আছে, কিন্তু যখন আমরা এই মঞ্চে বসি আমি চিন্তা করি সব দলের লোকেরা আমার কথা শুনবে, সব চিন্তার মানুষ আমার কথা শুনবে। আল্লাহ তুমি আমারে তৌফিক দাও মানুষের অন্তরে যেন কোরআনের কথাগুলো ঢুকাতে পারি, বুঝতে পারে, আমার কথা যেন কেউ ভুল না বুঝে, কারণ হেদায়েতের ক্ষমতা তো আমাদের নাই, হেদায়েতের মালিক হলো আল্লাহ। তবে মনে রাখবেন আল্লাহর রসুল বয়ান করার পরেও সব মানুষ বুঝে নাই, মুসা আলাইহিস সালাম বয়ান করার পরেও ফেরাউনের গোষ্ঠীরা বুঝে নাই, ইব্রাহিম আলাইহিস সালাম এত কষ্ট করেছে নমরুদের গোষ্ঠী বুঝে নাই, বর্তমানেও যারা আল্লামা সাঈদীকে খুন করেছে তাদেরকে কোনো ওয়াজে ধরার সম্ভাবনা নাই। কোন হুজুরের ওয়াজ ওদের ভালো লাগে না, ততক্ষণ ওদের ভালো লাগে যতক্ষণ ওয়াজ ওদের পক্ষে যায়। যখনই দেখে যে ওয়াজ ওদের বিরুদ্ধে যায় তখনও তারা আর ওয়াজ মানতে রাজি। ওরা এমন ভাব দেখায় যে ওরা চায় যে আল্লাহ এবং আল্লাহ রসুলও তাদের দলে ভর্তি হোক, তাদের দলের নীতিমালা আল্লাহ এবং আল্লাহ রসুল না মানলে তারা আল্লাহ আল্লাহ রসুলকে মানতেও রাজি হয় না। এমন কিছু গোড়া আছে না নাই? তাদের কথা হচ্ছে আল্লাহ রসুল কোরআন ইসলাম থেকেও তাদের দল বড়, নেতা বড়, নেত্রী বড়। আচ্ছা আপনারা বলেন তো দল বড় না আল্লাহ বড়? নেতা বড় না নবী বড়? দলের গঠনতন্ত্র বড় না কোরআন বড়? তাহলে আল্লাহর অনুমোদন করে না, নবী অনুমোদন করে না, কোরআন অনুমোদন করে না, এমন কোন গঠনতন্ত্র, এমন কোন দল, এমন কোন নেতা কোন মুসলমানে মানা যায় নাই। সবার উপরে আল্লাহ সত্য, সবার উপরে নবী সত্য, সবার উপরে কোরআন সত্য। কোরআন, আল্লাহ, নবী, ইসলাম এগুলো ঠিক রেখে যে দল করা যায় সেটা করব, তা না হলে কোরআন বিরোধী দলকে তালাক দিয়ে দিতে হবে। কোরআন বিরোধী দল তালাক কি দিবেন? বউ তালাকের কথা কই নেই, কোরআন বিরোধী যত দল আছে সব কি তালাক, 2000 তালাক। এইসব দলের সাথে সম্পর্ক রাখা জায়েজ? এগুলি মানুষের ঈমান, বিশ্বাস, চরিত্র নষ্ট করে দেওয়া দলগুলি। আর এই দলগুলি তাদের কর্মীদেরকে খুনি বানায়, সন্ত্রাসী বানায়, চাঁদাবাজ বানায়, মদখোর বানায়, জানোয়ার বানায় দেয়। এইসব দলগুলি বহু মানুষকে খুনি বানায়, বহু মানুষের হাতে এইসব দলের নেতারা কোরআন উঠায় দেয় না, অস্ত্র উঠায় দেয়। আল্লাহ তাআলা বলছেন ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। এই জালেমের জুলুমের হাত থেকে কোনো একজন নিরপরাধ মানুষকে যদি বাঁচাইয়া দেয় আল্লাহর কোনো বান্দা, সে বুঝতে পারতেছে যে জালিমে তো তারে মেরে ফেলবে। জালিমদের মনে কোনো দয়া মায়া নাই, কিভাবে মানুষের কোপায়, কিভাবে মানুষের পিটায়, কিভাবে নিরীহ জনতার উপরে গুলি করে, বাচ্চা বাচ্চা ছাত্রদের উপরে। ভিডিওগুলো আজকে কয়েকদিন যাবৎ ফেসবুকে, ইউটিউবে আসতেছে। একটা ভিডিও, দুইটা ভিডিও যখন সামনে আসে ভয়ে কলিজা কেঁপে উঠে, অন্তরাত্মা প্রকম্পিত হয়, চোখের মধ্যে পানি চলে আসে। এইভাবে মানুষের গুলি করতেছে, মানুষ জানোয়ারকেও এভাবে গুলি করে না, এইভাবে করতেছে। আমার আল্লাহ বলছেন এ ধরনের নিরীহ একজন মানুষ তুমি যদি চেষ্টা করে তাকে বাঁচাইতে পারো, বাঁচানোর মালিক কে? তাইলে আপনি কি চেষ্টা করবেন? আপনি দেখতেছেন জালেম তাকে মেরে ফেলবে, আশ্রয় দিলেন, লুকাইয়া রাখলেন, হেফাজত করলেন, প্রচেষ্টা করলেন কোনোভাবেই যেন লোকটাকে হত্যা করতে না পারে, মার্ডার করতে না পারে। আপনার এই প্রচেষ্টার কারণে একজন মাজলুম মানুষ যদি হত্যার হাত থেকে বেঁচে যায়, আমার আল্লাহ, একটু আগেই বসেন, আমার আল্লাহ বলছেন ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। সারা দুনিয়ার মানুষগুলোকে হত্যার হাত থেকে বাঁচাইলে যে সওয়াব হতো, আল্লাহ তার আমল নামায় সেই পরিমাণ সওয়াব দিয়ে দেয়। এই কথাটা আল্লাহ বলছে যে এটা ভালো লাগছে না ভাই? তাইলে মানুষ কি করবে? মানুষকে হত্যার হাত থেকে বাঁচানোর চেষ্টা করবে, হত্যাকারী হবে না। প্রিয় ভাইয়েরা আমার, এবারে শুনেন, রহমানের খাঁটি বান্দা আল্লাহ তাআলা বয়ান করেছেন সূরা ফুরকানে শেষ রুকুতে। আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের কোয়ালিটি বয়ান করতে গিয়ে আল্লাহ বলেছেন
والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما রহমানের খাঁটি বান্দা হলো তারা, আল্লাহ যাকে হত্যা করতে নিষেধ করেছেন প্রথমে বলছে আল্লাহর সাথে তারা অন্য কাউকে ডাকে না। রহমানের খাঁটি বান্দা যারা, তারা একমাত্র কেবলমাত্র দোয়া করে কার কাছে? ডাকে কার কাছে? জীবনের যত ফরিয়াদ সব কার কাছে বলে? তাহলে আমাদের দেশে যে জাতীয় শোক দিবসে একটা জাতীয় শোক দিবস পালন করে, যদিও এটাও শরীয়তে জায়েজ নেই, বছরের পর বছর শোক দিবস পালন করার অনুমতি ইসলামে। কোনো মানুষ মারা গেলে সর্বনিম্ন 3 দিন শোক থাকে, সর্বোচ্চ 5 দিন, সে যত বড় দামি মানুষই হোক আর যেভাবেই মারা যাক না কেন। আর স্বামী মারা গেলে স্ত্রীর জন্য শোক হলো 4 মাস 10 দিন। ভালো করে খেয়াল করেন, সর্বনিম্ন শোক 3 দিন, সর্বোচ্চ 5 দিন। আর স্বামী মারা গেলে স্ত্রীর জন্য শোক হলো 4 মাস 10 দিন। এর বাহিরে বছর পর বছর শোক দিবস ঘোষণা করিয়া ওই দিবসে কাঙ্গালি বোঝ, ওই দিবসে তারপরে আপনার বুকের মধ্যে কালো বেজ, ওই দিবসে বিভিন্ন মসজিদে মন্দিরে ফেগোটায় গির্জায় সব জায়গায় দোয়া, আল্লাহর কাছেও দোয়া, ভগবানের কাছেও দোয়া। আচ্ছা বলেন তো, আল্লাহর ভগবান কি এক নি? যারা চুপ করে আছে তাদের ধারণা কি আল্লাহর ভগবান এক? সালামার নমস্কার কি এক? সীতাখোলা কবরস্থান এক? স্বর্গ আর জান্নাত কি এক? স্বর্গ আর জান্নাত এক না? ঈশ্বর ভগবান গড আল্লাহ এক না? ওরা সব এক বানাই ফেলছে। এখন ওরা একজন মুসলমানের জন্য জাতীয় শোক দিবস ঘোষণা করে আর মসজিদে গিয়া দোয়া চায়, মন্দিরে গিয়ে কয় তোরাও তোদের ভগবানের ক, গির্জায় গিয়া কয় গডের ক, আর ওই বৌদ্ধদের ওখানে গিয়া কয় কি তোরাও তোদের বুদ্ধং শরণং গুচ্ছামি মন্ত্র মন্ত্র পড়া তোগো গডের ক। আচ্ছা বলেন তো, এই সবাইকে যদি এক জায়গায় করে এটা শিরিক হয় না? আমার কথা বুঝেন, এটা শিরিক হয়নি? তো এই শিরিকগুলা করতেছে এক শ্রেণীর শিক্ষিত রাজনৈতিক দলের নেতারা, এবং তারা তাদের গঠনতন্ত্রে এই শিরিক আইনে পাশ করে নিছে। তাইলে এগুলা তো আবু জেহেলের মতোই হয়ে গেল। আবু জেহেল তো ভাবে শিরিক লেখা লইছে তার গঠনতন্ত্রে, ফেরাউনে এইসব শিরিক লেখা লইছে তার গঠনতন্ত্রে, নমরুদে এইসব শিরিক তার রাষ্ট্রে ফাঁস করে লইছে, আর এরাও গঠনতন্ত্রে এসব আইন পাশ করে লইছে। ওই যুগের আবু জেহেল আর এই যুগের এদের মধ্যে পার্থক্যটা কি? আমি তো দেখি না। এটা বুঝি সুবহানাল্লাহ দেখো, এবার তো মাথা ঠিক নেই হবে। তাহলে আল্লাহ খেয়াল করেন, আমার বুঝানো উদ্দেশ্য অন্য কোনো কাউকে কষ্ট দেওয়া না। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, রহমানের খাঁটি বান্দারা আল্লাহর সাথে আর কাউকে ডাকে না। আল্লাহ বলছে উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়ার জবাব দেব। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমার কাছে দোয়া করে আমি আল্লাহ বান্দার দোয়ার জবাব দেই। আস্তে দোয়া করলেও শুনে, জোরে দোয়া করলেও শুনে। কে শুনে? মুখে মুখে বলা লাগে না, অন্তরে অন্তরে যদি হাত উঠাইয়া কাঁদে আর অন্তরে যেই চিন্তাটা আসে আমার আল্লাহর দরবারে অন্তরের কামনাও পৌঁছে যায়। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, তোমার অন্তরে কি আছে সেটাও আল্লাহ জানে। তাইলে আমরা আল্লাহকেই ডাকবো, আমাদের সব কথা কার কাছে বলবো? এটা হলো রহমানের খাঁটি বান্দা। আর ওরা ওদের ভগবানের বলুক, ঈশ্বরের বলুক, গডের বলুক, তাতে আমাদের কিছু যায় আসে না। লাকুম দীনুকুম, ওদের জন্য ওদেরটা, আমাদের জন্য আমাদেরটা, সবগুলো মিলাইয়া খিচুড়ি পাকাইবার কোনো সুযোগ। ওরা এক অনুষ্ঠানে কোরআন পড়ে, গীতা পড়ে, ত্রিপিটক পড়ে, ভগবান পড়ে, সব জায়গার মধ্যে সব দিয়ে আইনা একটা খিচুড়ি বানাই ফেলায়। এটা হারাম। আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলুমা। কুফরি অন্ধকার, কুফরি বাতিল। তোমরা করলে বাতিল, শিক্ষিত লোক করলে বাতিল, নেতা করলে বাতিল, কোন দল যদি এটা গঠনতন্ত্রে বাস করে বাতিল গঠনতন্ত্র। এই গঠনতন্ত্র বাতিল। গঠনতন্ত্র আমাদেরকে কে দিয়েছে? এটার নাম কি? এটা কে দিয়েছে? সারা মানব জাতি
জাহানের গঠনতন্ত্র, এটা কিয়ামত পর্যন্ত এটা জীবিত। আল জাহিরু বিল কোরআন কাল জাহিরি বিস সাদাকা ওয়াল মুসিররু বিল কোরআন কাল মুসিররি বিস সাদাকা। এটা এত দামি গঠনতন্ত্র। আল্লাহর নবী বলছেন যে গোপনে পড়ে সে যেন গোপনে দান সৎকা করে, যে প্রকাশ্য পড়ে সে প্রকাশ্য যেন দান সৎকা করে। এই গঠনতন্ত্র কোনো এলাকায় আল্লাহর কিছু বান্দা যদি তেলাওয়াত করে, আর সে আজিম থেকে ওই এলাকার উপরে আল্লাহর রহমত নাজিল করে। এই তাহফিজুল কোরআন মাদ্রাসায় ছোট্ট ছোট্ট এই কোরআনের ফাঁকিগুলো এটা পড়ে না, পড়ার কারণে আল্লাহর রহমত আসে। আল্লাহ এই পুরো এলাকার মুর্দেগানদের কবরের আযাব এই মাসুম বাচ্চাদের তেলাওয়াতের উসিলায় আল্লাহ মাফ করে দেন। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে বলছে তারা মানুষকে হত্যা করে না, অন্যায়ভাবে মানুষকে হত্যা করে না। এগুলি যারা করবে তারা পরকালে কঠিন শাস্তি ভোগ করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, লা তারজুউ বাদি কুফারাই ইয়াদরিবু বাদুকুম রিকাবা বাদিন। ও আমার উম্মতেরা, আমার পরে তোমরা পারস্পরিক হত্যাকারী হয়ে যেও না। দয়ার রসুল, মায়ার রসুল কত আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে বলছেন, আমার উম্মতেরা। সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস এসেছে, লা তারজুউ বাদি কুফারান ইয়াদরিবু বাদুকুম রিকাবা বাদিন। আমার উম্মতেরা, আমার পরে তোমরা পরস্পর হত্যাকারী হয়ে যেও না। সহিহ মুসলিমের আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আশারা ইলা আখিহি বিল হাদিদ ফাইন্নাল মালাইকাতা তালআনুহু। কোন মুসলমান ভাই অপর ভাইকে হত্যা করার জন্য যদি তরবারি উঁচু করে, এখন হত্যা করে নাই, হত্যা করার জন্য যদি তরবারি উঁচু করে, আল্লাহর সব ফেরেশতারা তাকে লানত দেওয়া শুরু করে যে তুই কেন তোর মুসলমান ভাইয়ের দিকে তরবারি উঁচা করলি। কয়েকদিন আগে বিশ্ব ইজতেমার মাঠে কিছু দাড়ি টুপি পাগলিওয়ালা আরেক দাড়ি টুপিওয়ালা পাগলিওয়ালাকে মার্ডার করে ফেললো। সারা দুনিয়ার ভিডিও ক্যামেরাগুলি দৃশ্য ধারণ করলো। বিশ্বাস করেন আমাদের কলিজাটা ভেঙ্গে খান খান হয়ে গেল। আমরা জানি না যাদের মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি, দেখতে বোঝা যায় আল্লাহওয়ালা মানুষ, মাথায় পাগলিও আছে, সে কি করে আরেকজন পাগলিওয়ালা নামাজি মানুষকে শুধু মতানৈক্যের কারণে হত্যা করতে পারে। অথচ আল্লাহর রসুলের হাদিস, আল্লাহর রসুল বলছে তুমি যদি তোমার ইমানদার ভাইয়ের দিকে হত্যা করার জন্য ইশারা করো, কোন লোহার বস্তু, লোহার তরবারি দিয়া সব ফেরেশতারা লানত দেয়, তাহলে বোঝা যায় হকের দাবিদার হইয়া যারা বিশ্বাস তোমার মাঠে খুন করছে তারাও তো ফেরেশতাদের লানতের মধ্যে পড়ে গেছে। খুন করা, মার্ডার করা, যেই করুক না কেন সেটা পাপ কিনা? আপনাদের মন খারাপ নেই ভাই, একটু খুশি হইয়া কথা বলেন। বক্তায় আর শ্রোতায় মিল মাহাব্বত তৈরি হইলেই তো বয়ান বুঝে আসবে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এইসব ফেরেশতাদের লানত থেকে হেফাজত করেন, বলি আমিন। এবার শুনুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো কি বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। একজন মুসলমান, সত্যিকারের মুসলমান সেই ব্যক্তি যার হাত এবং জবানের কষ্ট থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। হাত দিয়ে কষ্ট দেয় না, জবান দিয়ে কষ্ট দেয় না, রাসূল বলছে সেই সত্যিকারের মুসলমান। তাহলে ইসলামপন্থীদের মধ্যে এই ভালোবাসাটার দরকার আছে না নাই? অতীতের যে কোনো সময়ের থেকে বাংলাদেশের পরিবেশ এখন কিছুটা আশাব্যঞ্জক। বিশ্বাস করেন 15 বছরের জুলুম অত্যাচারে অনেকে হতাশ হয়ে গিয়েছিল, অনেক মজলুম আল্লাহর কাছে কাঁদতেছিল, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। হায় আমার রব, হায় আমাদের আল্লাহ, জালেমের শাসনে নিষ্পেষিত হতে হতে আমরা শেষ হয়ে গেলাম। ওদের কাছে বিচার পাই না, ওদের কাছে জীবনের নিরাপত্তা নাই। ওরা আয়নাঘর বানাইছে আমাদেরকে হত্যা করার জন্য, ওরা গুম পার্টি বের করেছে আমাদেরকে গুম করার জন্য। নিরপরাধ মানুষকে গুম করে হাত পা বেঁধে আমার বন্ধু পেটের মধ্যে ছুরি ঢুকাইয়া নাড়ি বুড়ি বের করে হত্যা করে সিমেন্টের বস্তার সাথে লাশ বাইদা সেই বস্তা সাগরের তলদেশে ছেড়ে দিয়েছে।
আমার বন্ধু সবাই তো একদিন মারা যাবে, মরে গেলে আত্মীয় স্বজনের কামনা থাকে যেন লাশটা পাই, একটু জানাজা দেবো, কাফন পরাবো, দাফন করব। কবরের কাছে গিয়া দাঁড়াবো, এই জালিমেরা মানুষের কবরটাও দেখতে সুযোগ দেয় নাই। ছাত্র জনতার আন্দোলনে কিছু তরুণ বেওয়ারিশ লাশ হিসাবে দাফন হয়ে গেছে, যাদের ওয়ারিশ আছে, মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, কিন্তু জালেমেরা গোপনে তাদেরকে খুন করে দাফন করে ফেলেছে। কেমনে করেছে তারা জানে, গণকবর দিয়েছে কিনা। মা বাবার লাশ তালাশ করে, সন্তানের লাশ তো চিনে না, কবরটাও পায় না। একজন মা বাবার জন্য এর থেকে দুঃখের বিষয় আর হতে পারে না। এই যে আমাদের হিরুভাই পরিবারের জন্য এটা একটা কষ্টের বিষয়। হত্যাকারীরাও তো একদিন মরবে, নাকি মরবে না? শুধু রুগী মরে না, ডাক্তারও মরে। ও ভাই, শুধু কি পাবলিক মরে নাকি রাজাও মরে? যারা অন্যকে গুলি করে ফুর্তি করে কিছুদিন পরে তারাও কি মরে। ওই সময়ের আইন উপদেষ্টা আপনার অ্যাটর্নি জেনারেল বলছিল তার মনের একটা শান্তি চাইছে, সে মনে আকাঙ্ক্ষা করছে যে আল্লামা সাঈদীকে ফাঁসি দিছে, ওই ফাঁসির দৃশ্য দেখে সে মরলে সে শান্তি পেত, এটা সে দেখতে চাইছে। অথচ আল্লামা সাঈদী আগেই ও মারা গেছে এবং এরপরে আল্লাহ তাআলা আল্লামা সাঈদীকে দীর্ঘদিন বাঁচায় রেখেছিলেন। তাহলে হায়াত মৌতের চাবি কার কাছে? আল্লাহর কাছে। একটু সবাই বলেন কার কাছে? আল্লাহর কাছে, আল্লাহর কাছে। আজকে যে অন্যকে মার্ডার করে কালকে সে মারা যায়, আজকে অন্যকে মেরে মিষ্টি খায় কালকে সে মারা যায়, অন্যের লাশের উপরে নাচানাচি করে, পরবর্তীতে তারেও কিন্তু আরেক মালাকুল মউত বসা থাকে ধরার জন্য। আল্লাহ কিন্তু কাউরে ছাড়ে না। ও আমার বন্ধু, তাই আসুন, তাই আসুন। বেওয়ারিশ লাশ হিসেবে ওরা দাফন হয়ে গেল, ওদের মা বাবা কবরটাও চিনে না। এই ভাইয়ের লাশটাও তার ছেলে মেয়ে পাইল না, তার পরিবার পাইল না। এর থেকে কষ্টের বিষয় আর হতে পারে না। এবার দেখেন আজান হয়ে যাবে, আমি আপনাদের উপসংহারে যেটা বলতে চাই, হাসরের দিন একটা শেষ বিচার, একটা কড়া বিচার আছে হত্যাকারী এবং যাকে হত্যা করা হয়েছে তার। আল্লাহ বিচারক হবেন, আর সব আসামি সবাই কি কার সামনে? এখন যাকে হত্যা করা হয়েছে, সেই মুসলিমের হাদিস, যে হত্যা করেছে তাকে এভাবে ঘাট ধরে নিয়ে যাবে আরশের নিচে, গিয়ে বলবে আল্লাহ, ওরে জিজ্ঞাসা করেন তো আমারে কেন মার্ডার করেছে, কেন গুম করেছে, কেন খুন করেছে, আমার অপরাধ কি? তখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন তুমি কি তাকে খুন করেছ? সে বলবে হ্যাঁ আমি তো করেছি। আল্লাহ বলবেন আমি তো হত্যা নিষেধ করেছি, আমি বলেছিলাম পৃথিবীতে আত্মহত্যাও করতে পারবে না, নিজের জান নিজে শেষ করতে পারবে না, তাহলে অন্যকে তুমি কিভাবে মার্ডার করলা, কার অনুমতিতে করলা, কেমনে করলা, কি কারণে করলা? সে বলবে আল্লাহ ভুল করে ফেলেছি, নেতারা নির্দেশ দিয়েছিল করেছিলাম, চাকরি করতাম একটা রাষ্ট্রের চাকরি, উপরের কর্মকর্তার নির্দেশ দিয়েছে করে ফেলেছি। তো উপরের কর্মকর্তার নির্দেশ দিয়েছে তুমি করে ফেলেছো, সবার উপরে তো আমি আল্লাহ শক্তিশালী আছি, আমার কথার কি কোনো মূল্য তোমার কাছে হয় নাই? কি কারণে করেছ? সে বলবে আল্লাহ কবির লোভে, ক্ষমতার লোভে করেছি, আরেকজনের ক্ষমতা রক্ষা করার জন্য করেছি। আল্লাহ বলবেন তাহলে ওকে বলো আজকে তোমার জাহান্নাম থেকে রক্ষা করুক। সে বলবে আল্লাহ দয়া করে আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ বলবে আমি তো আগেই জানাই দিয়েছি, বান্দার হক যারা নষ্ট করে এই ব্যাপারে আমি আল্লাহ হস্তক্ষেপ করব। তো তুমি তার বেঁচে থাকার অধিকার কেড়ে নিছো, তার রূহ বাইর করে নিছো, এখন তার ওইটা ফেরত দাও। হত্যাকারীর সামনে আল্লাহ যাকে হত্যা করা হয়েছে তাকে জিজ্ঞাসা করবেন তুমি কি ওকে মাফ করবা? সে বলবে না না আল্লাহ, আমার মেয়েকে এতিম বানাইছে, আমার স্ত্রীকে বিধবা বানাইছে, আমার সন্তানকে এতিম বানাইছে, আমার ভাইকে বাইহারা করেছে, আমার বেঁচে থাকার অধিকার কেড়ে নিয়েছে, কোনোভাবেই আজকে আমি তারে ক্ষমা করব? জালেমদের কোনো ক্ষমা নাই, হত্যাকারীদের কোনো ক্ষমা নাই। 15 বছর ওরা জুলুম করেছে, আরো 15 বছর ওরা তাদের জুলুমের প্রায়শ্চিত্ত ভোগ করবে, তারপরে ক্ষমার প্রশ্ন, তার আগে ক্ষমা উঠতে পারে না। একটু কঠিন হইলনি কোনো কথাটা? কঠিন আর নরম তো বুঝি না, যার যেটা কথা প্রাপ্য তার তো এটা বলতেই হবে।
আগে না ওয়াজের উপরে চাপ ছিল, এখন তো আর ওয়াজের উপরে কোনো চাপ নাই। নাই রে ভাই, দিন আর আগের মতো সব সময় দিন একরকম থাকে না। 1 সেকেন্ডের ভরসা নাই। তুমি 41 সালে টার্গেট করো। এগুলো ফেরাউনি চরিত্র না? সব ফেরাউনি চরিত্র এগুলো। আমরা যতই বুঝাই ওরা মনে করে বুঝি, আমরা ওদেরকে হিংসা করি। কোরআন হাদিসের উল্টা চললে তো তোরা ভালোবাসন যাইব না। তো আমাদের হিংসাও তো আল্লাহর জন্য। ওমা ইমানদারের হিংসা কার জন্য? ইমানদারের ভালোবাসা কার জন্য? ইমানদার কাউকে টাকা দিলে দিবে কার জন্য? ইমানদার কাউকে টাকা না দিলে সেটাও করবে কার জন্য? তো তোমরা যদি মনে করো যে আমরা তোমাদেরকে হিংসা করি, তাহলে 100 বার হিংসা করি। আল্লাহর কোরআনের সাথে তোমাদের চরিত্র মিলে না, গঠনতন্ত্র মিলে না, দলীয় কার্যক্রম মিলে না, নেতাদের চরিত্র মিলে না। তোমাদেরকে ভালোবাসা আমরা কি তোমাদের সাথে দুজকে যাবো না কি মিয়া? যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসর। তোমরা ভালোবাসার চরিত্র অর্জন করো, তাহলে আমরাও তোমাদেরকে ভালোবাসবো। সবার সাথে সবার ভালোবাসা তো হয় না রে ভাই। সাহাবীদের ভালোবাসা রাসূলের সাথে যে কারণে হয়েছে, ওলি আল্লাহদের সাথে নেকলোকদের ভালোবাসা যে কারণে হয়েছে, এই মাদ্রাসার সাথে তালিবুল ইলমদের ভালোবাসা যে কারণে হয়েছে, এই মাদ্রাসার প্রিন্সিপাল ওস্তাদদের কাছে ছাত্রছাত্রী ভালোবাসা, গার্জিয়ানের ভালোবাসা যে কারণে হয়েছে, পিসাবদের সাথে মুরিদের ভালোবাসা যে কারণে হয়েছে, ইসলামী সংগঠন যারা কোরআনের আইন প্রতিষ্ঠার কাজ করে তাদের সাথে আমাদের ভালোবাসা যে কারণে হয়েছে, ওই কারণটা তোমরা অর্জন করো। তোমাদের গণতন্ত্র সে অনুযায়ী বানাও, চরিত্র সে অনুযায়ী বানাও, তাহলে তোমাদের সাথেও ভালোবাসা হবে। কিন্তু তোমাদের চরিত্র, তোমাদের গণতন্ত্র আবু জেহেল ফেরাউনের মতো থাকলে কোনো কালে কোনো ইমানদারের ভালোবাসা তোমাদের সাথে হতে পারে। নারায়ে তাকবীর। ভালোবাসা কার জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারীর হাদিস, তাকাফফু শাররান আনিন নাস ওয়া ইন্নাহা সাদাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার অনিষ্ট থেকে সকল মানুষ নিরাপদে থাকবে, এটা তোমার জন্য সাদাকা, এটা তোমার জন্য সাদাকা। তো যেটা বলছিলাম, এই যে মানুষকে নিরাপদ রাখা, এটা সাদাকা। তাইলে যাকে হত্যা করছে, হত্যাকারীকে মাফ করবে না সে? যখন হত্যাকারীকে মাফ করবে না, তখন যারা হত্যার সাথে জড়িত পুরা চেইন, ধরেন বড় হুজুর নির্দেশ দিছে, আরো 6 জন জড়িত, আরো 3 জন জড়িত, শেষে গিয়ে মহিলা হুজুর জড়িত, পুরাটা এক চেইনে আছে না নাই? এই পুরা চেইনকে আল্লাহ হাজির করবে। হাজির করে জাহান্নামের একটা ফেরেশতাকে বলবে যে জাহান্নাম থেকে হত্যাকারীদের স্পেশাল সিল নিয়ে আসো, সিলমোহর। সবাই জাহান্নামে যাবে, কিন্তু সবার কপালে এই অভিশপ্ত সিল থাকবে না। সেই সিল আইনা যারা হত্যা করছে তাদের কপালে যখন মারার জন্য ফেরেশতা ধরবে, ভাই ছোটকালে গরু দাগায় যে দেখছেন, গরুরে হতাই ধরি, তারপরে জীব ব্যবহার করি, এরপরে তো ফেরেশতা এভাবে গরুর মতো চাবি ধরবে। হত্যাকারী তখন কাঁদবে আর বলবে, আল্লাহ জাহান্নামে দিবেন দিয়া দেন, কিন্তু সিলটা মারিয়েন না গো আল্লাহ। জাহান্নামেও তো আমরা তখন কষ্টে থাকবো। অন্যান্য জাহান্নামীরা আমাদেরকে দেখলেই বলবে, তুই হত্যাকারী, তুই নিরীহ মানুষ খুন করছিলি, তোর মতো অপরাধী তো আমরা না। ফেরেশতাদেরকে আল্লাহ নির্দেশ দিবেন, ফেরেশতারা জোর করে হত্যাকারীকে শোয়াইয়া কপালের মধ্যে সিল মারবে, যে সিলের মধ্যে লেখা থাকবে আল্লাহর রহমত থেকে চিরবঞ্চিত। প্রতিদিন আমরা কোরআনুল কারীমে পড়ি, আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ গুনাহগারকে লক্ষ্য করে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ বলেছেন, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ গুনাহ ক্ষমাকারী, আল্লাহ দয়াময়। আর হত্যাকারীর বেলায় আল্লাহ বলছে, সিল মাইরা দে, আমার ইমানদার বান্দাকে এই বেটা খুন করছে, দলের লোকেরা খুন করছে, এই নেত্রীর নির্দেশে আমার আলেমকে খুন করেছে, কোরআনের পাখিকে খুন করেছে, কোরআনের কর্মীদেরকে খুন করেছে। এরা জান্নাতে যাওয়া তো দূরের কথা, আল্লাহর রহমত থেকে চিরবঞ্চিত। ওরে ক্ষমতার লোভী, ওরে হত্যাকারী, ওরে বাংলাদেশের সম্পদ চুরি করেছ যারা, জনগণের ভোটাধিকার যারা চুরি করেছ, আল্লাহর আযাবের মধ্যে বহু আগে চলে গেছ, আল্লাহর পাকড়াও থেকে ছাড়াছাড়ি। খোদার ধরা বড় ধরা জানতে পারবে তখনই, আসল ধরা খাইবে যখনই।
5 তারিখে যেটা খাইছে ওটা আসল ধরা না, আসল ধরা হইল পরকালে। আল্লাহ আমাদেরকে মরার আগে হেদায়েত হওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। একটু জোরে বলি আমিন। এবারে আমি আমার ভাইদেরকে বলতে চাই, সামনে একটা সুযোগ আসতেছে। যদি আল্লাহ সুযোগ দেয় আপনাদেরকে ভোট দিবার, নতুন কোন চোর সিটার চাঁদাবাজারে ভোট দিবেন নি। এটা কিন্তু এখন বড় ওয়াজ। এই ওয়াজ যদি এখন না করি তাহলে মাহফিলের হক আদায় হইব না। সামনে যদি আপনারা ভোট দিবার সুযোগ পান, 3 বার তো পান নাই, বিগত ইলেকশনগুলোতে সবাইকে ঠিক মতো দিতে পারছেন না। ওমা হুজুর গেছে ভোট দিতে, কয় হুজুর রাত্র 3টার দিকে জিনে ভোট দিয়ে ফেলাইছে। কিন্তু জিনে দিলে কেমন? কয় আমরাই জি। তো তুই দিলি কি লেগে? কয় আমরা তো মানুষের সেবা করি। আপনি সকালে আসবেন, রিক্সা ভাড়া দিয়ে আসবেন, লাইনে দাঁড়াবেন, তারপরে সিল নিবেন, ব্যালট পেপার নিবেন, ভোট দিবেন, আপনার কত কষ্ট হইব না? যার কারণে আমরা দিই, বাক্সের ঢুকে দিছি। আমরা আপনাদের সেবা করি, দেখছেন নি হাতে সেবা। আচ্ছা, এই সেবা করার অনুমতি আপনি তারা দিছেন নি? তো এই দিতে পারেন নাই, দিতে পারেন নাই। এই সেবা করিয়া যারা নেতা হয়েছে এগুলা কি বৈধ না অবৈধ? আচ্ছা, অবৈধ বাচ্চা হইলে ওটারে কি কয়? তো জারজ মানে কি? কোরআন হাদিস অনুযায়ী তোর মা বাবা বিয়ে করে তোর জন্ম দেয়নি, তো কোরআন হাদিস অনুযায়ী বিয়ে করি জন্ম হইয়া বাচ্চা জন্ম না হইলে যদি বাচ্চা জারজ হয়, পাবলিকে ভোট চুরি করে যেগুলা নেতা হয়েছে এগুলা কি বৈধ নেতা না জারজ নেতা? জারজ ফোলা এত লাফান লাফায় যে বৈধ ফোলার আর খবরই চারো ফোলা মিলে পড়ে আকিকা করে। খারাপ লাগছে নি কেন? খারাপ লাগলে এখন আর ওয়াজের কোনো গুরম চৈত্য কইলাম, ওয়াজও চলবো ডাইরেক্ট। কোরআন হাদিসের হক কথা যদি ওলামা একরাম গোপন করে, ওলামা একরাম জিজ্ঞাসা করেন আপনাদের কাছে গাজীমুড়া মাদ্রাসা এলেমের আলো ছড়াচ্ছে এত বড় মাদ্রাসা, হুজুরদেরও তো ছাড়া ছাড়ে নেই, হুজুরদেরও তো জিব্বা কাটবো। ইন্নাল কোরআনুল কারীমে আল্লাহ বলছে যারা এলেম গোপন করে, এলেম বিক্রয় করে, আল্লাহ হাসরের দিন গোসা করে তাদেরকে কথা বলবে না, জাহান্নামের আগুনে জ্বালাবে। এবং হুজুরে তার ফ্যাটের মধ্যে আগুন ঢুকায়, কোরআনে এমন কথাও আছে। অতএব যারা দাঁড়ি টুপি বেইছা খতিবি নিছেন, যারা এলেম কালাম ইমান চরিত্র বিক্রয় করে শোলাকিয়া মাঠের ইমামতি নিছেন, আর যিনি জান্নাতি ফতুয়া দিয়া ইসলামী ফাউন্ডেশনের গভর্নরে গিরি লইছেন, আপনারা জালিমের কাছে আপনাদের এলেম আর দাঁড়ি টুপা বেছে ফেলাইছেন। আলেম পরিচয় দেওয়ার কোনো অধিকার আপনাদের নয়। ওলামা সমাজকে আপনারা কলঙ্কিত করেছেন। এখন শুনেন, জালিমের যে ভোট দেওয়া যাবে না আমি কোথায় পাইছি? আপনারাও পাইছেন কোরআন থেকে। আমি আপনাদের শোনাচ্ছি সূরা হুদ, সূরা হুদ। কোন সূরা? 11 নম্বর সূরা, 11 নম্বর সূরা 113 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নারু ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা ইউসারুন। যারা সীমা লঙ্ঘন করেছে তোমরা তাদেরকে সমর্থন করো না, তাদের প্রতি ঝুঁকে পড়ো না। যারা সীমা লঙ্ঘন করেছে যদি তাদেরকে সমর্থন করো, তাদেরকে ভোট দাও, তাদের প্রতি যদি ঝুঁকে পড়ো, তাদের দল করো, তাদেরকে যদি নেতা বানাও, তাহলে তাদের সাথে তোমরাও জাহান্নামে যাবে। তোমরা যখন জাহান্নামে যাবে কোনো সাহায্যকারী তোমরা পাবে না। তাইলে আল্লাহ বলছে যারা জালেম, যারা সন্ত্রাস, যারা চাঁদাবাজ, যারা দুর্নীতিবাজ, তাদেরকে সমর্থন করিও না। তো ভোট কি সমর্থন নেই? ভোট কি? আপনি ভোট কেন্দ্রে গেলেন, একটা সিল নিলেন, একটা ব্যালট পেপার হাতে নিলেন, একটা দলের মার্কা, একজনের নাম লেখা, আর আপনি কি মারলেন? যেই না মাত্র সিল মারলেন, নেটওয়ার্কে আপনি জড়িত হয়ে গেলেন। এখন আপনার ভোটে নির্বাচিত হইয়া হাতে 18 লক্ষ কোটি টাকা চুরি করে লইয়া গেছে। অবশ্য বিগত 3 টার্ম আপনাদের গুণ হইবার কোনো সম্ভাবনা নাই, কারণ জালেমেরা তো রাত 3টা বাজেই মাইরা লইয়া গেছে। আল্লাহ যদি জিজ্ঞাসা করে বাংলাদেশের 18 লক্ষ কোটি টাকা চুরি হয়েছে, আপনি কবেন যে আল্লাহ জালিমে তো লইয়া গেছে, আমি তো ভোটে দিই নাই। তাইলে ওদের এই পাপ আপনাদের কাছে আসবার সম্ভাবনা কি? কিন্তু সামনে যদি আপনি সুযোগ পান, সুযোগ পাইয়া যদি আবার জালিমের ছোট ভাইরে ভোট দেন, ফেরাউনরে দেন নাই কিন্তু কারুনের দিছেন, আবু জেলরে দিন নাই কিন্তু আবুল আবরে দিছেন, ঘুরে ফিরে কয়জন?
20 টাকা আর 20 টাকা, জিনিস কয়টা? লাউ আর কদু, তরকারি কয়টা? এই জন্য আমরা বলতে চাই, কোরআন নিয়ে যদি কেউ দাঁড়ায়, আল্লাহর কোনো বান্দা যদি এমনটা বলে কোরআনের পক্ষে রায় দেন, আমরা চেষ্টা করব কোরআন অনুযায়ী গঠনতন্ত্র বানাতে, কোরআন অনুযায়ী জাতিকে তৈরি করতে, কোরআন অনুযায়ী অর্থনীতি চালাতে, কোরআন অনুযায়ী সমাজনীতি চালাতে, কোরআন অনুযায়ী আমাদের পুরো দেশটা চালাইতে আমরা চেষ্টা করব। এমন লোক যদি পাওয়া যায় তুলনামূলক আল্লাহওয়ালা, নামাজি, ফরেজগার, দিনদার, আমানতদার, এই লোকটা থাকার পরে যদি ওনারে আপনি সমর্থন না দিয়ে ওই বেটারে সিল দেন, সুরের সিটারে, ফেরাউনের বাইরে, নমরুদের অনুসারী রে, তাইলে আল্লাহ যদি আরো বড় কোনো ফেরাউনের আপনার মাথার উপরে চাপাইয়া দেয়, 15 বছরে মুক্তি পাইছেন, ওখান থেকে 100 বছরে মুক্তি পাওয়ার সম্ভাবনা আল্লাহ দোয়া নাও শুনতে পারে। তাহলে ইনশাআল্লাহ সত্যের পক্ষে রায় দিব তো। কোরআন এটা কি কোনো এক দলের না সবার? আল্লাহ কি কোনো এক দলের না সবার? নবী কি কোনো এক দলের না সবার? তাহলে কোরআনের আইনের কথা যখনই একজন বলবে তখনই সবাই মিলে তো কোরআনের আইনের পক্ষে আসার দরকার আছে না নাই? ভবিষ্যতে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য আমরা সবাই এক হয়ে যাব, এই শর্তে কি আমরা ঐক্যমত প্রকাশ করতে পারি? কারা কারা রাজি আল্লাহরে হাত উঠে দেখায়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ঘরে ঘরে জালো আল কোরআনের আলো। তো আজকে এই পর্যন্ত থাকুক। তাইলে আমরা আলোচনা করলাম, আমরা পারস্পরিক হত্যাকারী হব না, আমরা মানুষের সেবক হব। মানুষের জানমাল নিরাপদ হোক, বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠিত হোক, ন্যায় নীতি প্রতিষ্ঠিত হোক, সন্ত্রাস দূর হয়ে যাক, চাঁদাবাজ দূর হয়ে যাক, আল্লাহওয়ালা লোকদের হাতে দেশের নেতৃত্ব ফিরে যাক। তবে মাদ্রাসা, মসজিদ, খানকা, পীর, বুজুর্গ, তবলিগের মাঠ সব নিরাপদ হয়ে যাবে ইনশাল্লাহ। সবার চরিত্র হতে হবে কোরআনের চরিত্র। আজকের এই মাহফিল থেকে আল্লাহর কাছে আমরা এই দোয়া করি, এই গাজীমুড়ার লোকগুলো আল্লাহর কোরআনের চরিত্রে চরিত্রবান হয়ে যাক। আমরা গাজীমুড়া সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হব, এখানে আমরা ঠিকভাবে দায়িত্ব পালন করি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।